আপনি যদি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, তাহলে আমি আপনাদেরকে বলবো দুইটি আমল করতে কখনো ভুলবেন না। সকাল সন্ধ্যায় এই দুইটি আমল করার চেষ্টা করবেন। যদি এই দুইটি আমল করতে পারেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনে অথবা রাতে আপনি মারা গেলে আপনি জান্নাতেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এ দুটি আমল করতে পারেন, মৃত্যু শুধু বাধা হয়ে থাকবে জান্নাতে যাওয়ার পথে। মৃত্যু হবে, মৃত্যুর পর আপনি জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবেন। অত্যন্ত দামি দুইটি আমল। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ যতদিন বাঁচবে এ দুইটি আমল করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এ দুইটি আমল শিখে দুইটি আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা কখন কিভাবে এ দুইটি আমল করব শুনেন। ফজরের নামাজের পরে আমরা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। আবার মাগরিবের নামাজের পরে শুধুমাত্র একবার দৃঢ় ইয়াকিন রেখে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রব্বি, আমার সাথে পড়ুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। শ্রেষ্ঠ তাওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি চাইলে দেখে দেখে হলেও এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার পড়তে পারেন। মুখস্থ করতে না পারলে কোনো সমস্যা নেই, দেখে দেখেও পড়তে পারবেন, তবে মুখস্থ করার চেষ্টা করবেন। যদি সকালে একবার সন্ধ্যায় একবার এই আমলটি করতে পারেন, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উম্মত, তোমরা যদি ফজরের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারো, সন্ধ্যা হওয়ার আগে যদি তোমাদের মৃত্যু হয় তাহলে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার যখন মাগরিবের নামাজের পরে আমার কোনো উম্মত এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার দৃঢ় ইয়াকিন রেখে পড়বে, ওই রাতে মারা গেলে সে জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা তো সবাই চাই জান্নাতে যেতে। আল্লাহ তুমি আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমল সকাল সন্ধ্যা একবার করে হলেও করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কোরআন আয়াতটি শুনুন, অবশ্যই বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات
জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইস্তিগফার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সলিহিন নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আমাকে আপনাকে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দান করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। আমার কোন উম্মত যদি সদা সর্বদাই সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার তাকে দিবেন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন, অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কত বড় বিপদে পড়ে আছি, চিন্তা করবেন না, বিপদ দূর হয়ে যাবে। ইস্তিগফার আমল আজ থেকে শুরু করুন। আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দান করবেন রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার সকল পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত পেরেশানি থাকুক না কেন দূর করবেন যে তিনি কে? আল্লাহ। কি আমল করলে? ইস্তিগফারের আমল করলে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 নম্বর পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এমন উৎস থেকে রিজিক দিবেন, তো একবার ভেবে দেখেন এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। 3টি পুরস্কারের কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা ইস্তিগফার আমল করার চেষ্টা করব। আমি আপনি ইস্তিগফার করতেছি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার করতেন, তওবা করতেন আল্লাহ তাআলার কাছে। আরো বর্ণনায় রয়েছে 100 বার তার চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পড়তেন। কেন পড়তেন? যেন উম্মত দেখে শিখে আমার উম্মতও ইস্তিগফার করে। এই জন্য নবীজি সবসময় ইস্তিগফার করতেন। আমার নবীজির কোনো গুনাহ নাই, সকল আম্বিয়াগণ নিষ্পাপ মাসুম, কোনো নবী রাসূলের কোনো গুনাহ নেই, তারপরেও ইস্তিগফার পড়তেন। অথচ আমাদের কোনো গুনাহ শেষ নেই। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়ার উপায় দেখি না। তো আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা, বিশেষ করে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পড়া তৌফিক দান করুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফার পড়া তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বর আমলটি জানলাম কি? সাইয়্যিদুল ইস্তিগফারের আমল, সকাল সন্ধ্যা একবার করে পড়ব। 2 নম্বর আমল সেটা হচ্ছে আয়াতুল কুরসি, শ্রেষ্ঠ আয়াতের আমল। কখন পড়ব? প্রত্যেক ফরজ নামাজের পর পড়ব। কতবার পড়ব? 1 বার করে পড়ব। কিভাবে পড়ব? মনোযোগ সহকারে পড়ব, দৃঢ় ইয়াকিন রেখে পড়ব। কাকে সন্তুষ্ট করার জন্য পড়ব? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়ব। পড়লে কি লাভ? হাদিস মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত মোহাব্বত করবেন, মৃত্যু ছাড়া তোমাদেরকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো জিনিস বাধা প্রদান করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুটা শুধু বাধা হয়ে থাকবে জান্নাতে যাওয়ার পথে, মৃত্যু হবে
সাথে সাথে জান্নাতের আরাম আয়েশ বুক করতে থাকবে যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে। সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে একবার ফরজ আদায় করার পর, জোহরের নামাজ পড়বেন, জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়বেন একবার, আসরের 4 রাকাত ফরজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়বেন একবার, মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়বেন একবার, এশার নামাজ পড়ার সময় 4 রাকাত ফরজ আদায় করার পর দৃঢ় বিশ্বাস রেখে একবার পড়বেন আয়াতুল কুরসি। এভাবে আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর পর যখন আপনাকে কবরে রাখা হবে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আল্লাহ। জান্নাতি লেবাস পরায় দিবেন আল্লাহ তাআলা, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিবেন কবরের মধ্যে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। তো আমরা আয়াতুল কুরসির আমল করার চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে। এখন আমরা আয়াতুল কুরসি একবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। যদি মুখস্থ পড়তে নাই পারেন, যদি আপনার মুখস্থ না থাকে, হতাশ হবেন না। আপনি দেখে দেখে হলেও, মোবাইলের মাধ্যমে দেখে দেখে হলেও অথবা বইয়ের মাধ্যমে দেখে দেখে হলেও আপনি আয়াতুল কুরসির আমল করবেন। আয়াতুল কুরসির আমল ছাড়বেন না। যতদিন বাঁচবেন করার চেষ্টা করবেন। আশা করা যায় সাইয়্যিদুল ইস্তিগফারের আমল এবং আয়াতুল কুরসির আমল যদি আমরা সদা সর্বদা সবসময় করতে পারি, সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে মৃত্যুদান করবেন। আমাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আমাদের জিম্মাদারি হবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 2টি আমল সকাল সন্ধ্যা পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।